দোকানটি উদ্বোধন করেছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান জনাব মীর কাশেম আলী। তিনি এই দোকানটি উদ্বোধন করেছিলেন এবং আনিসের এই পত্রিকা ব্যক্তি দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। কথা বলতে পারেন না, অথচ জীবনের 4 দশক পার করেছেন ইশারা ইঙ্গিতে ভাব প্রকাশ করে। বাক প্রতিবন্ধী আনিসুর রহমান বরিশাল শহরের বিবির পুকুর পাড়ে সংবাদপত্র বিক্রি করেন। মুখ ও হাতের ইশারায় পাঠকদের জানান প্রতিদিনকার তাজা খবরের বিবরণ। কিন্তু এখন তার জীবনটাই যেন এক দুঃসংবাদে পরিণত হয়েছে। উনি বাক প্রতিবন্ধী এবং উনি যখন নামাজে যায় এদিক সেদিক যায় পত্রিকা নিয়ে, তখন আমাদেরকে বসাই, আমরা পত্রিকা বিক্রি করি এবং অনেক সময় দেখা যায় কাস্টমারে বুঝাইতেছে কিন্তু উনি বুঝ পাইতেছে না, তখন আমরা ওনাকে হেল্প করি, বুঝাইয়ে দেই যে এই পত্রিকাটা নিবে এবং ওইটার দাম কত সেইটা বললে কাস্টমারের কাছ থেকে আমরা টাকা নিয়ে ওনাকে দেই। 1982 সাল থেকে বরিশালের বিবির পুকুর পাড়ে ছোট্ট একটি দোকানে পত্রিকা বিক্রি করছেন আনিসুর। একসময় পাঠকদের ভিড় লেগে থাকতো তার দোকানে, কিন্তু ডিজিটাল গণমাধ্যমের দাপটে কমেছে পত্রিকার চাহিদা। একই সঙ্গে কমেছে আনিসুরের আয় উপার্জন। ভাইয়ের কাছ থেকে আমি দীর্ঘ প্রায় 15 বছর থেকে আর কি পত্রিকা নেই, কিনি। নয়া দিগন্ত, কালের কণ্ঠ পত্রিকা, বিভিন্ন পত্রিকা প্রায় 100 টাকার মতো পত্রিকা নেই। ওনার কাছে আসলে উনি পত্রিকা আকার ইঙ্গিতে, যেহেতু বাক প্রতিবন্ধী তাই আর আকার ইঙ্গিতে বদলে উনি পেপারটা সঠিকভাবে দিতে পারে, দামও রাখতে পারে ঠিকভাবে, কোনো সমস্যা হয় না। 2007 সালের সিডরের তাণ্ডবে তার দোকান উড়ে গিয়ে পড়ে বিবির পুকুরে। সে সময় দৈনিক নয়া দিগন্ত এগিয়ে এসে তাকে একটি লোহার দোকান তৈরি করে দেয়। সেই দোকানে বসে এখনো পত্রিকা বিক্রি করছেন তিনি। আপনারা জানেন যে 2007 সালে যখন সিডর হয় তখন তার কাঠের দোকানটি সিডর উড়িয়ে নিয়ে পুকুরের মধ্যে আমরা যে পিছনে যে বিবির পুকুর দেখতে পাচ্ছেন এই বিবির পুকুরে ফেলে দেয়। তখন সে চরম অসহায় হয়ে পড়ে। আমরা তার এই অসহায়ত্বের বিষয়ে দৈনিক নয়া দিগন্তে একটি প্রতিবেদন করি। সেই প্রতিবেদনের পর আমাদের নয়া দিগন্তের ত্রাণ তহবিলে অসংখ্য মানুষ বিভিন্ন অনুদান দেয়। আমরা সেই অনুদানকে সমন্বয় করে তার জন্য একটি লোহার আমরা সুন্দর একটি দোকান তৈরি করে দিই এবং সেই দোকানে বসে সে এখন পর্যন্ত পত্রিকা বিক্রি করছে। আপনারা জানেন যে এই পত্রিকার দোকানটি উদ্বোধন করেছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান জনাব মীর কাশেম আলী। তিনি এই দোকানটি উদ্বোধন করেছিলেন এবং আনিসের এই পত্রিকা ব্যক্তি দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু এত বছর পর দোকানটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। মরিচা ধরা লোহার ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ঢুকে ভিজে যায় পত্রিকা, আর তাই তো বৃষ্টির দিনে পড়তে হয় মহাবিপদে। দীর্ঘদিন হওয়ার কারণে প্রায় 2 দশক হয়ে গেছে এই দোকানটি এখন জরাজীর্ণ অবস্থা। বর্ষা আসলে এখানে পানি পড়ে এবং ঝং ধরে দোকানটি নষ্টের পথে। এজন্য তিনি আবার সর্বস্তরের পাঠকদের সহযোগিতা চেয়েছেন, যেন সবার সহযোগিতা নিয়ে এই দোকানটি আবার তিনি সুন্দরভাবে সংস্কার করে দোকানে বসতে পারেন। সংবাদপত্র বিক্রি করেই জীবিকা চলে আনিসুর রহমানের। তাই তিনি চান একটি নতুন দোকান, যাতে অন্তত সংবাদপত্র বিক্রির সময় ভিজতে না হয় তাকে। সংবাদ মাধ্যমগুলোর কাছে তাই সাহায্যের আবেদন করেছেন আনিসুর। দৈনিক নয়া দিগন্ত পত্রিকা আর ত্রাণ তহবিল দিয়ে মূলত এই ঘরটি করা হয়েছিল। এই ঘরটি করার সময় আজাদ আলাউদ্দিন তিনি অনেক শ্রম দিয়েছেন। বাক প্রতিবন্ধী এই আনিসের ঘরটিকে এটাকে বর্তমানে সংস্কার করা দরকার বরিশালবাসীর জন্য, যেহেতু সে নিজে কারো কাছ থেকে হাত পেতে অর্থের দিক থেকে অন্য জায়গা থেকে টাকা সংগ্রহ করার কোনো পদ্ধতি না নিয়ে তিনি স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াবার জন্যই তিনি এই ব্যবসাটি করেছেন। এই ব্যবসার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমি কামনা করছি। বাক প্রতিবন্ধী আনিসুর রহমানের জীবন সংগ্রামের গল্প শুধু তার একার নয়, এটি গণমাধ্যমের এক প্রজন্মের বাস্তবতা। সময় বদলেছে, সংবাদপত্রের চাহিদা কমেছে আগের চেয়ে অনেক, কিন্তু আনিসুরের লড়াই থামেনি। এখন দেখার বিষয়, কেউ কি এগিয়ে আসবে তার সাহায্যের জন্য? আনিসুরের পাশে কি কেউ দাঁড়াবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।